2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সময়টা ছিল অস্থির, অনিশ্চিত আর প্রত্যাশাও ছিল অনেক। প্রায় 18 মাস পর নির্বাচন সামনে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সরকার আসলে কতটা সফল হলো আর কোথায় গিয়ে আটকে গেল? সরকার দায়িত্ব নেওয়ার সময় 3টি বড় কথা বলেছিল। প্রথমত, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে সংস্কার। দ্বিতীয়ত, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার। তৃতীয়ত, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার বলছে এই 3 লক্ষ্য ধরেই তারা এগিয়েছে। অনেকের মতে অর্থনীতির দিক থেকে পরিস্থিতি পুরো ভালো না হলেও ভয়াবহ খারাপও হয়নি। ডলার সংকট, বাজারে অস্থিরতা, এসব কিছুটা সামাল দেয়া গেছে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায়, অর্থনীতিতে সরকার টিকে থাকার মতো কাজ করেছে। আর দীর্ঘ অনিশ্চয়তার পর নির্বাচন আয়োজনের দিকে এগোনোটাও অনেকের চোখেই ইতিবাচক। সমালোচনা সবচেয়ে বেশি এসেছে আইন শৃঙ্খলা আর সামাজিক নিরাপত্তা নিয়ে। শুরু থেকেই মব সহিংসতা, দখল, হুমকি এসব ঘটনা বারবার সামনে এসেছে। তবে এসব ঠেকাতে সরকারকে খুব একটা দৃঢ় অবস্থানে দেখা যায়নি, এরকমই অভিযোগ অনেকের। অনেকে বলছেন কিছু ক্ষেত্রে সরকার শক্ত অবস্থান না নিয়ে একটি বিশেষ গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করেছে। এর প্রভাব পড়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা, নারীর অধিকার ও সমতায় এবং সামগ্রিক সামাজিক আস্থায়। এই জায়গাগুলোতে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই মত বিশ্লেষকদের। আরেকটি স্পর্শকাতর বিষয় হলো বিচার। সরকার বলছে তারা ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, কিন্তু সমালোচকদের একাংশ মনে করেন কিছু ক্ষেত্রে সেই প্রক্রিয়া বিচারের বদলে প্রতিশোধের মতো দেখাচ্ছে। এই প্রশ্নটা উঠছে বলেই বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় অর্থনীতি পুরো ভেঙে পড়েনি, এটা সরকারের কৃতিত্ব। নির্বাচনমুখী হওয়াও একটি অর্জন, কিন্তু সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সমতার জায়গায় বড় ঘাটতি রয়ে গেছে। এখন নির্বাচন শেষে মানুষই ঠিক করবে এই অন্তর্বর্তী সরকারকে তারা মনে রাখবে একটি কঠিন সময় সামাল দেয়া সরকার হিসেবে, নাকি অপূর্ণ প্রত্যাশার প্রতীক হিসেবে।